পুরীর কাটা প্ল্যাটফর্মে বৈশাভাবী কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। তোর ইশারাতে মনোহারাতে ছুটে যায় বেরিয়ে সব সীমানা। আজ ভেবে দেখ যদি হতো এক কোনদিন তোর আমার ঠিকানা। কই গেলি, কই গেলি, কই গেলি দেখা দিতে দোলাতে 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 রে পাগলা, দোলাতে রে, দোলাতে রে পাগলা, দোলাতে রে, দোলাতে রে পাগলা, দোলাতে রে। তোর ফর্সা গালে টোল দেখে বুকে ডামাডোল, তোর মিনি মিনি স্কার্ট দেখে ঘুমে গন্ডগোল। তোর ফর্সা গালে টোল দেখে বুকে ডামাডোল, তোর মিনি মিনি স্কার্ট দেখে ঘুমে গন্ডগোল। বিপাশা, কারিনা, দীপিকা, ক্যাটরিনা সবার থেকে তুই অ্যাডভান্স। ও বেবি দে না একটু চান্স, তোর সাথে অটোয় ঘেসে করবো রে রোমান্স। ও বেবি দে না একটু চান্স, তোর সাথে অটোয় ঘেসে করবো রে রোমান্স। রোম্যান্স করতে খরচা আছে, খালি পিলি প্রেম আসে না। বন্ধ গাড়ি ব্যাংক ব্যালেন্স চাই, শুকনো কথায় ছিঁড়ে ভেজে না। আরে রোম্যান্স করতে খরচা আছে, খালি পিলি প্রেম আসে না। বন্ধ গাড়ি ব্যাংক ব্যালেন্স চাই, শুকনো কথায় ছিঁড়ে ভেজে না। আরে দিবানা মস্তানা প্রেম আমার সস্তানা, জিগার খুলে করতে পারি ড্যান্স। ও বেবি দে না একটু চান্স, তোর সাথে ওপেন রোডে করবো রে রোম্যান্স। ও বেবি দে না একটু চান্স, তোর সাথে ওপেন রোডে করবো রে রোম্যান্স। ও মাসি মিনিস্কার ফিনিস্কার পরে একাকার অবস্থা একদম। ও কেমন লাগছে? তোর কেমন লাগছে? আমার হেভি লাগছে, আর ঝিঙ্কু লাগছে পুরো। আরে কি হ্যান্ডসাম অটো ড্রাইভার। হ্যাঁ এটা কিন্তু ঠিক। এটা ঠিক না? এই অ্যাক্সেলারেশন মারছে, এবার পা দেখা যাচ্ছে ওখান থেকে। এইরকম অটোওয়ালা থাকলে তো আমি বারবার অটোতে উঠতাম। যাই হোক, ঠিক আছে, আমরা সরাসরি চলে যাবো জাজেসের কাছে। সরস্বতী ম্যাম কেমন লাগলো? আরে লাভলি তো আস্তে আস্তে খুলছে। প্রথম দিকে যেরম করছিল আমার মনে হচ্ছিল যে ঠিকঠাক চলে যাবে, কিন্তু আস্তে আস্তে ও মানে জানি আগে হয়তো গানগুলো ঠিক ঠিক পায়নি বা সেরকম ভাবে পারফর্ম করার সুযোগ পায়নি বলে, কিন্তু আমি লাস্ট কয়েকটা এপিসোড দেখছি লাভলি খুব ভালো, মানে যেরকম ভাবে খুলছে সেরকম ভাবে একটু খোলা দরকার। যেরকম খুলছে এরকম খুললে একটু ঠিক লাগবে, কিন্তু লাভলি খুব ভালো। মানে আস্তে তুমি নিশ্চয়ই এই কদিনে ইমপ্রুভ করেছো সেটা বলবো না, আগেও জানতে সুযোগের অভাবে তুমি দেখাতে পারোনি পারফরমেন্স, কিন্তু আমি লাস্ট কয়েকটা এপিসোডে তোমার খুব 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 ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি, সেটা আমার জন্যই ভালো, এবং শানু খুব ভালো। তুমি বললে যে এরকম অটোওয়ালা পেলে পরে মানে সবসময় উঠতে চেষ্টা করতে, কিন্তু এরকম অটোওয়ালা দিয়ে কিন্তু তোমার চলবে না, কারণ ভালোবাসতে পয়সা লাগে।
ভালো থাকতে পয়সা লাগে, এবং প্রেম এটা টিকিয়ে রাখতে গেলেও পয়সা লাগে কি। হ্যাঁ, খালি ওই অটোওয়ালা ওই ভাড়ার পয়সা দিয়ে চলবে আগে। যাই হোক, আসলে নাচ ভালো লেগেছে, দুজনেই খুব ভালো করেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আবার চলে যাচ্ছি জয়দীর কাছে। জয়দী, কেমন লাগলো? হ্যাঁ, রোগা হলে কি হবে, ভেতরে দারোগা। হ্যাঁ, দারোগা তো নিশ্চয়ই। খুব খুব এনার্জেটিক পারফরমেন্স, খুব এনজয় করেছি। বেশ Thank you, একটা sir. কমার্শিয়াল মশলাদার পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, লাভলি আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। পরের বার ইচ্ছা আছে সৌরভকে নিয়ে অটো উঠবো। ভালো হবে না নাবিলা? আমাকে দিয়ে স্কুটারে অটো কেন? নিয়ে যাও দূরে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, তুমি যেতে পারো। নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। হাঁ করে তাকিয়েছো কেন? আমি একটু যাও যাও, এদিকে এসো। হাসছো কেন? তুমি এভাবে চলো কলকাতায়? জানতাম না। খুব সুন্দর একটি ডুয়েট রাউন্ড হয়ে গেল, কলকাতা টিমের পারফরমেন্স আমরা দেখে নিলাম। এবারে চলে যাচ্ছি ঢাকা টিমের কাছে, এবং ঢাকা টিম হতে আসছে কে? এবার স্পর্শকাতর যাকে বলে হয়ে যাচ্ছি আমরা। আসছে স্পর্শিয়া ফ্রম টিম ঢাকা। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্যে, খেলাধুলো সংসার আশা জাগা বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। খুব সুন্দর, খুব সুন্দর, ব্রিলিয়েন্ট পারফরম্যান্স, ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট পারফরম্যান্স এন্ড ব্রিলিয়েন্টলি এনঅ্যাক্টেড। খুব সুন্দর। ইনফ্যাক্ট ও যখন মাঝখানে নাচছিল সবার চোখ ওর দিকে থাকবে, কিন্তু তুই যেভাবে পেছন দিক দিয়ে চারটে কর্নার হেঁটে সামনে গিয়ে হাসলি, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, ফ্ললেস। আর তুই যে অভিনেত্রী খুব ভালো, সেটা দেখে বোঝা যায়। মানে এইটুকু মানে আমি বললাম আর কি, আমার মনে হলো, না বলে পারতাম না আর কি।
আউটস্ট্যান্ডিং। আমি চিন্তা করছিলাম সাবাস বেটা জোস জোস পারফরমেন্স। মানে আমার মনে হয় এই প্রথম আমি কোন একটা পারফরমেন্সে এতবার মাঝে মাঝে দিয়ে হাতটা রেখে দিয়েছিলাম। অ্যাবসলিউটলি আমার সেরা লেগেছে তোর পারফরমেন্স। এটা স্পোর্টসিয়া যে এত পারফরমেন্স দিয়েছিস, আমার এটা তো সেরা লেগেছে, আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ। Yes, তোমাকে থ্যাংক ইউ। আমি তোমাকে thank you, থ্যাংক ইউ yeah. সো মাচ। শতাব্দী ম্যাম কেমন লাগলো? ঋদ্ধিশকে দিয়ে শুরু করি। ঋদ্ধিশকে আমার বাবা ভালো বলছি, তুমি এখন ডিস্টার্ব করছো। কারণ তুমি পারফর্মারের থেকে বেশি চোখের নজর কাটছে, তোমাকে দেখছি বেশি, এটা তো ডিস্টার্ব করা হচ্ছে না। তুমি ওকে দেখে আমরা দেখতে চাই। তুমি সেখানে ঘুরছো, যখন তুমি স্টেপ করছো তোমার দিকে চোখ পড়ছে, তাহলে তো আমার ওর ক্ষতি হচ্ছে। সুতরাং তোমাকে এবারে এরকম করে নাচতে হবে তোমার থেকে ভালো পাশের জন্য আছে, তোমাকে খারাপ করতে হবে, ঠিক আছে? স্পর্শিয়া ভালো, খুবই ভালো, একদম অন্য রকম। তুমি যদি আগে অন্য পারফরমেন্স ভালো না দিতে তাহলে বুঝতাম যে ও তোমাকে হেল্প করছে বলে, কিন্তু বোঝা যাচ্ছে ও ভীষণ ভালোভাবে প্রত্যেকটা লিফটিং, প্রত্যেকটা স্টেপিং, মানে এরকম ধরে নিয়ে যাওয়াটা পর্যন্ত, পা দিয়ে শোয়ানোটা পর্যন্ত প্রত্যেকটা ঋদ্ধি দারুণ। তাই জন্য তুমি দারুণ না, তুমিও দারুণ, দুজনের দারুণটা খুব দারুণ হয়েছে, খুব ভালো, মানে অন্য রকমের, একই রকম দেখছি না, এটা আমাদের ভালো লাগছে। লিফটিং গুলো চেঞ্জ হয়েছে, যেগুলো আমরা খুব উত্তক্ত হচ্ছিলাম যে দুধ বাবা থেকে কোলে নেয় কেন, সে থেকে অন্য চেঞ্জেস এসছে এবং দুজনে খুব ভালো। এবং যোজো আমি তোমায় বলছিলাম ঋদ্ধিশকে তুমি দেখবে যে যখন যার সঙ্গে তখন তার মতনই হয়ে যায়, মানে এটা খুব প্লাস পয়েন্ট। এবং আমার মনে হয় যে এটা ঋদ্ধিশের জন্য কমপ্লিমেন্ট যে বাজলো ঝুমুর তারা নুপুরের মতো স্টেজ তোমাকে পেয়েছে, পারফরমেন্স আরো অনেক ভালো হয়ে গেছে। কাঞ্চন ভাই? সৌরভ তো আবার নাখুশ হবে, কারণ আমি বলবো যে ঋদ্ধিশকে কেন পরিচালকরা খেয়াল করছেন না, আমি তো এটাই আমার কাছে অবাক লাগছে। ওকে নিয়ে যে কোনো সুন্দর প্রেমের রোমান্টিক ছবি বানানো যেতে পারে, ছবি বানানো যেতে পারে। সাবাস, ও মার খাবি আমার কাছে। আর সেই সঙ্গে তো আমাদের এই মেয়েটি হৃদয়কে স্পর্শ করে, নামিয়ে রাখছে তার বাবা মা স্পর্শিয়া। তো আসলে মানে নাচ দিয়ে সে আমাদের সকলকে স্পর্শ করছে, মন জয় করছে। আরো এগিয়ে যাও, বিশ্বকে জয় করো। সত্যি কিন্তু আসলে অপূর্ব, খুবই সুন্দর। আরেকবার আমরা দেখতে চাই। আমি তৃপ্তি মিটল না মনে হয়, হ্যাঁ, আরো আরেকবার মানে দেখি। দেখতে মনে হয়, কারণ এত সুন্দর আসলে, কিন্তু মানে পেট ভরেনি, মন ভরেনি, মনে আর একটু দেখাও। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কথা দিল
হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা এই হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই আউটস্ট্যান্ডিং। অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ জাজেস আরেকবার বলার প্লিজ জন্য। নাম্বারটা দিয়ে যাও, ফোন নাম্বারটা, যোগাযোগ করবো ছবির জন্য। হ্যাঁ, বুঝছো? নীতিশ, আমি খামাকে বলি না, আমার পাশে কিন্তু পরিচালক বসে আছে। আমি ওই উদ্দেশ্য করে বলছি যে পরিচালকদের চোখ পড়ে না কেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, জোজুদি কেমন লাগলো? দুবার দেখলে একই পারফরমেন্স, কেমন লাগলো? কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। ইট ওয়াজ হার্ট টাচিং অ্যান্ড এক্সেলেন্ট। অ্যান্ড কি ছিল না, মানে অ্যাক্টিং ছিল, ক্রিয়েটিভিটি ছিল, ডান্স ছিল, সব কিছু ছিল। অ্যান্ড আমি সবসময় এটা বিশ্বাস করি, জানো তো, যে কোনো জিনিস, সেটা গান হোক, নৃত্য হোক, যদি মনকে ছুঁয়ে যায়, সেটার থেকে বড় কিছু আর হতে পারে না। অ্যান্ড তোমরা আজকে মন ছুঁয়ে গেছে, সো গড ব্লেস ইউ। বসিয়া এই যে সামনে এসে এই যে এরকম ভাবে আগে বাড়ছিলে, মানে অপূর্ব। মানে আমার টাইটানিকের কথা মনে পড়ছে। আসলে, really, সত্যি কিন্তু অপূর্ব, অপূর্ব। এবং আমার মনে হয় যে আই মাস্ট সে দিস, কি শি ইজ আ ডার্ক হর্স, Yeah, শি ইজ আ ডার্ক হর্স। brilliant, outstanding performance, outstanding performance. এই পারফরমেন্সটা অনেক 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 স্পেশাল ছিল আমাদের জন্য, ডেফিনেটলি পার্সোনালি আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কেন? বলা যাবে না, পার্সোনাল পার্সোনাল ছিল, সেই জন্য এত ভালো হলো। আউটস্ট্যান্ডিং রিদ্ধিশ, আউটস্ট্যান্ডিং পোষা। প্লিজ জায়গায় বসে রিদ্ধিশ, আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, বেশ তো জেনে নিয়েছি, বাকিটাও জেনে নেবো। ম্যাম আমার ফোন নাম্বার হলো 905163। এখন না, এই মেয়েরা, এই কি তুমি সঙ্গে সঙ্গে তোমার লিখে দিও, লিখে হ্যাঁ লিখে দিও। তুই পাগল হয়ে গেছো, মেয়েরা সঙ্গে সঙ্গে এই 9051 হোয়াট ইজ দিস? আই তুমি হিয়ার। যাই হোক, সত্যি মেয়েদেরকে দেয়নি, সে আপকামিং হিরো হতে যাচ্ছে, সেই জন্য দিয়েছে ডিরেক্টর। এক্সকিউজ মি, ইউ আর টকিং টু ইওর হিরো, ওকে? বিহেভ নরমালি। যাই হোক, এক্সচেঞ্জ করে ফেলবো, তুমি ডুয়েট রাউন্ড এক্সকিউজ মি, ডুয়েট রাউন্ড ইজ ফিনিশড, ওকে? এখন আমরা যাচ্ছি 16 রাউন্ড, যেখানে কোনো আব্দুল নেই, সেখানে কোনো রিদ্ধিশ নেই, কেউ নেই, শুধু সুন্দরী। সুন্দরী। ইয়েস, আচ্ছা ঠিক আছে, 16 রাউন্ডে আমরা যাচ্ছি, যেখানে ওর আর জেলাসির কোনো জায়গা নেই কাউকে নিয়ে, শুধুমাত্র সুন্দরীরা পারফর্ম করবে, দুই টিমের একজন একজন করে। তবে তার আগে একটি ব্রেক না নিলেই না, ও তো জেলাসি এখন মাথা কান গরম হয়ে যাচ্ছে, মাথায় পানি ঢালতে হবে। আপনারা এক মিনিট, আমার একটা কথা আছে, 1 সেকেন্ড দিবি, আমার 1 সেকেন্ড দিবি। আমার এখানে একটা বন্ধু এসেছে, দেখবেন কে? 1 সেকেন্ড, এখানে ডায়মন্ড বল বলো। আয় অজগার আসছে তেরে, এটা কে রে? কি হচ্ছে এটা? এই আমার বন্ধু বল্টু, খুব কষ্ট করে বল্টু। ও একটা কবিতা এক্ষুনি বলছিল আমাকে, আমি এই উঠে গিয়ে এই কবিতাটা বলবো, কিন্তু ও না আসলে আমার মুখ দিয়ে বলে, কারণ ও খুব কষ্ট পায়, ও কবিতা কখনো নিজে বলতে আপনি পারে না। আসলেই বলটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল, টাকা দিয়ে এসেছি সবাই দেখতে চেয়েছিল। নাবিলাকে প্রপোজ করবো আমি, ঠিক আছে? হ্যাঁ বলতেই হবে, ঠিক আছে? তুই বলটু, হ্যাঁ নাই দাও, মাই দাও। 100 টাকা যেটা আগের দিন পেয়েছি সেটা কিন্তু তোমায় দিয়েছি। হ্যাঁ বলো। হ্যাঁ বল্টু, ওই যে কবিতাটা বলবো সেটা বলবো, ঠিক আছে? আর অজগার আসছে তেরে, এই তুই কে রে? ঠিক আছে, বলো বলো। এই বল্টু একটা কবিতা বলবে আপনাদের সবার জন্য, বল্টু। জানি না, হেই টাকা দিয়েছিল, বল। আর অজগার আসছে তেরে, এই তুই কে রে? বল না, কি বলো? এই বল্টু বলছে জানো, অজগার আসছে তেরে, খাবার ফেরে
ব্রিলিয়ান্ট বল্টু, থ্যাংক ইউ। আপনি মন শক্ত করুন, সামনে বসুন, কারণ আপনারা দেখছেন ডায়মন্ড বল প্রেজেন্টস বাজলো ঝুমুর তারান নুপুর, পাওয়ার্ড বাই সোনা ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন উইথ মমতা ভার্বাল প্রাইজ। বল্টু আই লাভ ইউ। টাকা ফেরত কিচ্ছু কোনো কামেন না, তুই কিন্তু আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করবো তোর সাথে আড়ি। রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি। নমস্কার, কোথায় যাচ্ছি একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। আরে দাদু, তুমি যে হাদু, রাখোনি আমার কোনো খবর। লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। আমি রসগোল্লা, রসে টই টম্বুর। আমি রসগোল্লা, রসে টই টম্বুর। নয়তো শুকনো গজা, আমি নই মতিচুর। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কখনো বেগ বাগানে, কখনো হাতি বাগানে, কখনো খিদিরপুরে বা ভবানীপুরে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। সুন্দরভাবে করেছে, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। এবং আসলে কিন্তু মানে একটা নিজেই করতে যেটা ভালো লাগে না অনেক সময়, তো সেই নেচে বোধহয় সে নিজেও তৃপ্ত হয়েছে। ভালো লেগেছে না? হ্যাঁ, আমার সব সময় ভালো লাগে। ভালো, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। অ্যান্ড পর্ষিয়া, নিজেই একটা রসগোল্লা, তোমাকে আমি খেয়ে নেবো সিরিয়াসলি। থ্যাংক ইউ জোজো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রসগোল্লাটা ভালো ছিল, খুব ভালো লাগলো। এবং হোয়াট এনার্জি, মাই গড, পুরোটা একদম কভার করে সুপার এনার্জি। আর খুব ভালো পারফরমেন্স ছিল। আর কি হলো, হাসিস কেন? এবং একটা কথা আমি শেয়ার করতে চাইবো সৌরভ, আমার মনে পড়ে গেল এই
কবিতাজির এই গানটা কবিতাজি গেয়েছেন, কিন্তু অনেকের ধারণা আমার গান, এবং মানে প্রত্যেক অনুষ্ঠানে গেয়ে 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 এমন ওটা হয়েছিল, এবং একটা সময় ছিল যখন এই গানটা রিলিজ করলো এবং এত সুপার ডুপার হিট হলো, আমি রীতিমতো ওই রসগোল্লার হাঁড়ি নিয়ে যেতাম প্রত্যেকটা স্টেজে এবং অডিয়েন্সকে রসগোল্লা দিতাম, তো সেটার জন্য আরো বেশি পপুলার হইতো। আজকেও কিনে দে রে তুই রেশমি চুড়ি, কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করবো তোর সাথে আড়ি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করবো তোর সাথে আড়ি। বলেছিলি তুই আমায় মেলায় ঘোরাবি, তবে ডাকনাহারে গাড়ি, নইলে করবো তোর সাথে আড়ি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করবো তোর সাথে আড়ি। রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি। কিছুই তো চাই না, আজ মন মেলেছে পাখানা। বলেছিলি তুই আমায় শপিং করাবি, তবে করিস না দেরি, নইলে করবো তোর সাথে আড়ি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করবো তোর সাথে আড়ি। রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, হাই রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি। একটি কিউট মেয়ে, একটি কিউট পারফরমেন্স। কলকাতায় এসে রেশমি চুড়ি খুঁজছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা সরাসরি চলে যাবো জাজেসদের কাছে। শতাব্দী ম্যাম, কেমন লাগলো? আসলে এতগুলো এপিসোডে এতদিনে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমরা বিচারকের আসনে যতই থাকি একটা কোথাও ভালো লাগা তৈরি হয়েছে। কেউ কাউকে পারফর্মার হিসেবে ভালো লাগছে, কাউকে মানুষ হিসেবে ভালো লাগছে, ব্যক্তিগত একটা কোথাও যেন আবেগ মানে জুড়ে যাচ্ছে তোমাদের সঙ্গে। কিন্তু তার জন্য নাম্বারে কিছু ফারাক হচ্ছে না, মানে আমার কাউকে বেশি ভালো লাগছে, কাউকে কম ভালো লাগছে, তাদের আমরা পারফর্ম যখন করি তখন তাকে সেই হিসেবে দেখছি, এটা কোন দেশ দেখছি না, কোন মেয়েটি দেখছি না। তাই জন্য কিন্তু তার মধ্যে কয়েকজনের প্রতি তো এক্সপেকটেশন বেশি হচ্ছে তার পারফরমেন্সের জন্য, যে সে ভালো করছে, সে আরো ভালো করবে, সে আরো ভালো করবে, সেই জন্য যেটুকু আমরা আলোচনা করছি, সমালোচনা করছি। তো ঈশানাকে আমাদের এক্সপেকটেশনের মধ্যে আসছে যে ভালো পারফর্ম করবে, সেই এক্সপেকটেশন কিন্তু টাচ করেনি এই পারফরমেন্স। জি ম্যাম। সুতরাং আমার মনে হয় যে এটাও ঠিক, প্রতিদিন সচিন বা সৌরভ 100 করতে পারে না, প্রতিদিন ছক্কা মারতে পারে না, কোনো না কোনো চেঞ্জ হয়। সেটা ভেবেই আমরা খুশি হচ্ছি যে ঈশানা পরের এপিসোডে আবার ভালো পারফর্ম করবে। থ্যাংক ইউ ম্যাম। আজকে যে দুজনের কাছে, ঢাকা এবং কলকাতা যে দুজনের কাছে আমরা সবসময় খুব ভালোটা আশা করি, সেই দুজনেই কিন্তু আজকে একই রকমের, মানে একটা হলো রিমঝিম আর একটা হলো আমাদের ঈশানা। আমরা সবসময় যখন বলি যে বেস্ট পারফর্মার, আমরা ঈশানা নিশানা কত রকমের, তো সেই রকম কিন্তু আজকে আমরা বলতে পারছি না, এটাই আমাদের জন্য মানে কষ্টদায়ক। জি স্যার। হ্যাঁ, যদি কেমন লাগলো ঈশানার পারফর্ম? দেখো, আমি তো এখানে বিচার করতে আসিনি, আমি এখানে এনজয় করতে এসেছি। আমি একটা জিনিস শুধু বলবো যে আগের এপিসোডে আমি একটা খুব ধীর স্থির শান্ত
একটা রোমান্টিক মেয়েকে দেখেছি, আজকে একটু তার মধ্যে চুলবুলিপানা দেখেছি, সেটা আমার বেশ ভালো লেগেছে। God bless you. থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ ঈশানা। আজকে একটুখানি ওকে ওকে পারফরমেন্স ছিল, জাজেসরা বললেন। তুমি আগেও সেঞ্চুরি মেরেছো, আবার কামিং টাইমসে তুমি সেঞ্চুরি মারবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, প্লিজ। ওকে, যেমন হয়ে গেল 6টা পারফরমেন্স, আর এইবার লাইফ লাইনের পালা তো না, না, কারণ লাইফ লাইন আগেই হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এখন কি? রেজাল্ট। Yes, এখন কিন্তু রেজাল্ট। আমাদের 6টা পারফরমেন্স হয়ে গেছে, লাইফ লাইন পারফরমেন্স হয়ে গেছে। এইবার আমরা চলে এসেছি সেই চরম মুহূর্তে যখন আমরা জানতে পারবো যে কোন টিম আজকে এগিয়ে যাচ্ছে। ইয়েস, এবং রেজাল্ট রেডি, আর দেরি না করি রেজাল্টটা নিয়ে আসি। Cue the honor. ইয়েস, রেজাল্ট আমার হাতে চলে এসেছে। কোন টিম উইনিং টিম হতে যাচ্ছে, কে হতে যাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড স্টেপ অফ দ্য ডে, এবং কে হতে যাচ্ছে ডে উইনার, সেই সকল জল্পনা কল্পনার অবসান এক্ষুনি ঘটবে। আর ভনিতা না করে ডে উইনার বলছি না, সরি, টিম উইনিং টিমের কথা বলছি। এরকম করছো কেন? মানে একটুর জন্য আবার দেখতে পাচ্ছি একটা টিম জিতেছে, তাই তো? হ্যাঁ, এক মার্কেট ডিফারেন্স, এক মার্কেট ডিফারেন্সে কোন টিম এগিয়ে আছে এবং কোন টিম সেই এক মার্কের জন্য পিছিয়ে গেল আজ এই পর্বে অ্যানাউন্স করব। হ্যাঁ, করে দাও, করে দাও, করে দাও, করে দাও। আমি স্টার্টিংটা বলে দিচ্ছি। হ্যাঁ, কি বলছো? মানে আমরা চাই যে আমাদের যিনি স্পেশাল গেস্ট, হ্যাঁ, উনি আসুক স্টেজে, উনাকেই বলি। ওকে, যদি প্লিজ চলে এসো তুমি স্টেজে। গুরু দায়িত্ব আপনাকে দিচ্ছি অ্যানাউন্স করবার। গুরু দায়িত্ব যখন পেয়ে গেছি তাহলে বলেই ফেলি, আর বেশি সময় নষ্ট না করে। আজকে 1 নম্বরের জন্য একটু এগিয়ে গেছে, এবং এই এপিসোডের উইনিং টিম হলো টিম ঢাকা। চমকে 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 কনগ্রাচুলেশনস টিম ঢাকা। এই ভদ্রভাবে বলেছেন বলে কোনো ভদ্র রিয়াকশন। আমি তো টিম ঢাকা ফুল স্টপ। ওরে পাড়ার নুপুর দর্শক বলে চোখ কি করে সরা। ওকে, সেমিকোলন এক্সক্লেমেশন সাইন ফুল স্টপ। আছে টিম ঢাকা এই এপিসোড উইনার। প্লিজ আমি চাইবো টিম কলকাতা এখানে চলে আসবে। ডাকতে হবে, এটা তোমাদেরই ঘর বাড়ি। করে দিয়েছে, এখানে চলে এসেছে আমাদের কাছে। যোজদির জন্য একটা ছোট্ট উপহার আছে। যোজদি, এটা তোমার জন্য। ইনি 50 আর ছোটবেলার ক্রাশে যাস না। ওকে, এটা খুবই ছোট, এটা তোমার জন্য। ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা পেন, তোমার জন্য আরো ছোট। হাতের শিরায় হারিয়ে গেছিল। এই তুই এত পাজি না। থ্যাংক ইউ সো মাচ ডায়মন্ড ওয়ার্ল্ড, এবং আমি আপনাদের সবাইকে, ডায়মন্ড ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাই, এবং আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান, এবার বাংলা শিল্পী ওপার বাংলা শিল্পীকে একসঙ্গে করে এই মেলবন্ধন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডায়মন্ড ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। যদি এইবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী বা কি বলে এটাকে অ্যাওয়ার্ডে। ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস স্টেপ অফ দ্য ডে। কে পেয়ে গেল? কে পেয়ে গেল মানে আমি কি ঠিক বাংলা বললাম নাকি কারা পেয়ে গেল? হবে কে কারা কত কি থাকে, আজকে কারাই করি আমরা। কারাই করি না? কারা করি। ঠিক আছে, আজকে কারাদের নাম তুমি বলে দাও। যারা হচ্ছে একজন নয়, দুজন হচ্ছে স্টেপ অফ দ্য ডে, এবং তারা হচ্ছেন এপারে সমুদ্র সৈকত পিয়া এবং লাভলি। লাভলি, লাভলি। ভাসছে পদ্মা গঙ্গা এপারে সমুদ্র সৈকত ওপারে কাঞ্চনজঙ্ঘা। একই রঙে থ্যাংক ইউ ডায়মন্ড ওয়ার্ল্ডকে। আজকে আমি স্টেপ অফ দ্য ডে হয়েছি, খুব ভালো লাগছে ডেফিনেটলি। আর এই ছোট ছোট উপহারগুলো পেলে, বারবার আগেও বলেছি যে
আরো ভালো পারফরমেন্স করার ইচ্ছে জাগে। খুব ভালো লাগছে অবশ্যই, আর এত সুন্দর একটা কম্পিটিশন। থ্যাংক ইউ নাগরিক টিভি, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডায়মন্ড ওয়ার্ল্ড অ্যান্ড থ্যাংক ইউ নাগরিক টিভি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করবার জন্য। থ্যাংকস আ লট। তোর ফর্সা গালে টোল দেখে বুকে ডামাডোল, তোর মিনি মিনি স্কার্ট দেখে ঘুমে গন্ডগোল। গ্রামে গঞ্জে পালা গানের মঞ্চে অন্তরে বন্দরে খবর দিয়ে দে। আমরা যাচ্ছি, আমরা এগিয়ে চলছি আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডে। ডায়মন্ড বল প্রেজেন্টস ডে উইনার কি, আর তার জন্য আমরা যেটা করে থাকি, প্লিজ এখানে চলে আসুন। গর্জনে কেউ না ডরায়, দেখো দুই বাংলার তারকাদের লড়াই, দুই বাংলার তারকাদের। আজকে খুব কঠিন কাজ আর কি, ডে উইনার, কারণ আগে থেকে অ্যানাউন্স করছে। তো আমি অ্যানাউন্স করি আজকে ডে উইনার ঈশানা। না, আজকে ডে উইনার বর্ষিয়া। শোন না, একটা কথা বলবো। শোনো না, একটা কথা বলবো। বলছিলাম যে আমার একটা কথা বলার ছিল। আমি না এই গানটা শুনে আমার পুরো একদম ফ্রেশ হয়ে গেছি। আমি সত্যি কথা, আমি তাকে ভালোবাসি। আমি তাকে কিভাবে বলবো বুঝতে পারছি না যে আমি তাকে ভালোবাসি। হ্যাঁ, কাউকে ভালোবাসিস? হ্যাঁ আমি সত্যি ভালোবাসি বলেছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এখন কি কি সমস্যা কি? আমি মানে কি করে বলবো তাকে আই লাভ ইউ? বলতে ভয় লাগছে না? আচ্ছা আমি তোকে বলি, খুব সহজ। আমি তো তোর বন্ধু, আমি তো ভালো চাই নিশ্চয়ই। তুই কিচ্ছু চিন্তা করবি না, মাথাটা ব্ল্যাঙ্ক করবি, তোকে বুঝবি, আর বলে থাক আই লাভ ইউ। ওকে, তোটা বুঝবে আর বলবো আই লাভ ইউ। শুনলেন তো? আই লাভ ইউ। ভালোবাসি ভালো চোখে বন্ধ কর, বলতে থাক, বলতে থাক আই লাভ ইউ। ও বুঝলেন না বোধহয়? যাই হোক, আপনারা দেখছেন ডায়মন্ড বল প্রেজেন্টস বাজলো ঝুমুর তারান্নুপুর, পাওয়ার্ড বাই সোনা ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ মমতাজ হার্বাল প্রোডাক্টস। উঠি আমি ছাড়বই। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ছড়ি তোর বিয়ে হবে, ঘন্টা বাজে বিয়ে হবে, ছড়ি তোর বিয়ে হবে, ঘন্টা বাজে বিয়ে হবে, ছড়ি তোর বিয়ে হবে, বিয়ে হবে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি।